ব্রেকফাস্টে চলে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি কি আছে দেখে নিচ্ছি। ফ্রুটস আছে, চায় কফি আছে। চুরিয়া যাও নিয়ে আসো, এরকম করো না সারাদিনের জন্য। চুরিয়া কিচ্ছু না নিয়ে বসে গেছে। बहुत ही अच्छा था ये है, और सबसे अच्छा था कि सबका व्यवहार बहुत ही ज़्यादा अच्छा। थैंक यू। আমাদের সব জিনিসপত্র তোলা হচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়ব। হোটেল প্যালেস খুব ভালো ছিল, দুর্দান্ত ছিল, সূর্যা কেমন লেগেছে? খাবারও খুব ভালো ছিল, সার্ভিসও খুব ভালো ছিল, এভরিথিং ওয়াজ ফ্যান্টাস্টিক, সত্যি খুব ভালো ছিল। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব বোমডিলা ওয়ায়া ট্যাঙ্গা ভ্যালি। ট্যাঙ্গা ভ্যালি হলো যেখানে বাবা এক সময় ছিল। কোন ইয়ারে ছিলে বাবা? মামা কোন ইয়ারে ছিল? 1977 বাবা, 77 ছিল। সো সেইখানে আমরা যাচ্ছি টু রিভিজিট দ্য প্লেস আফটার সে 45-46 ইয়ার্স। সো দেখা হবে, এই বেরিয়ে যাচ্ছি আমরা, সবাই রেডি। চলো 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 চলো, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। টাটা টাটা টাটা, সি ইউ ইন ট্যাঙ্গা ভ্যালি। 9টা বাজতে 5 মিনিট আমাদের গাড়ি ছেড়ে দিল, উদ্দেশ্য টাঙ্গা ভ্যালি। আসলে একটু শহরের, তেজপুর শহরের একটু মোটামুটি এখন অনেক আসাম বিল্ডিং আছে, এখনো সুন্দর লাগছে দেখতে, কিন্তু সাথে অনেক নর্মাল বিল্ডিং হয়ে গেছে। ये जंगल में पशु भी है? अच्छा, আমরা চলে এসেছি আসাম আর অরুণাচল প্রদেশের বর্ডারে। এটা হচ্ছে গিয়ে ভালুকপং, এই বর্ডারটায় চলে এসেছি। এখন কাগজপত্রগুলো দেখাতে হবে, ড্রাইভার নিয়ে যাবে। এখান থেকে দেখছি আমরা বোমডিলা 101 কিলোমিটার, তাওয়াং 304 কিলোমিটার, 17 মনে হয় টেঙ্গা ভ্যালি হবে। আমাদের আবার চলা শুরু হলো। সব ভালুকপং থেকে এখন আমরা টেঙ্গা ভ্যালির দিকে এগিয়ে চলছি। আস্তে আস্তে এই ভালুকপং থেকেই পাহাড়ি রাস্তা শুরু হয়েছে, अरुणाचल प्रदेश। जहाँ हम रुके थे ना, वहाँ से आपका असम और अरुणाचल का बॉर्डर है। हाँ, बॉर्डर। भालुकपोंग तो अरुणाचल का अंदर है। भालुकपोंग आधा अरुणाचल के अंदर है, आधा अच्छा, उसमें आधा, उसमें भी आधा होता है। तो पूछ जो है वो तो अरुणाचल का है, जहाँ आपने दिखाया है ये तो अरुणाचल को दिखाया है। असम অরুণাচলে আমাদের এন্ট্রি করতে হবে। চেকিংটা হলো অরুণাচল কামেং রিভার। এই আমাদের ডান দিকে একটা নদী বয়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে দেখছি, অল্প দেখা যায়, কখনো কখনো লুকিয়ে পড়ছে, আবার কখনো কোনো একটু দেখতে পাচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করছি ভালো করে দেখার, কিন্তু সম্ভব হচ্ছে না, রাস্তাটা যথেষ্ট উঁচু। খুব সুন্দর সবুজ পাহাড়, আস্তে আস্তে রোদ সব চলে গেল। হ্যাঁ, আর গ্রিনটা দেখেছি, ডার্ক গ্রিন অবস্থা না, কলকাতায় রোদ দেখলে পুরো ভয় লাগে। হ্যাঁ, এখানে দৃশ্যটা নেই।
এক একটা পাহাড়ের রেঞ্জ, আবার আরেকটা তার পেছনে একটা, এরকম দুর্দান্ত। আর সজীব যেমন লেহ লাদাখে ছিল, অন্যরকম পাথরের একেবারে রুক্ষ, আর এখানে হচ্ছে সজীব। বাহ, উপরের রাস্তাটা দেখা যাচ্ছে দুর্দান্ত। আমরা কি উপরেরটাতে রাস্তায় যাবো? ওরে বাপরে, এই রোদ্দুর ছিল, এখন আস্তে আস্তে কুয়াশায় ঢেকে গেছে সব। আমরা একটা দারুণ জায়গায় তো এসেছি, কিন্তু এইখানে আমাদের গাড়ি টায়ার ফেটে গেছে। সো টায়ার ফেটে গেছে বলেই আমাদের এখন এখানে দাঁড়িয়ে পড়তে হয়েছে, টায়ার চেঞ্জ হচ্ছে। সো দিস ইজ হাউ ইট ইজ রাইট নাও। সো আমাদের এখানে দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে। পাহাড়ে উঠে গেছি আমরা, চারিদিকের ভিউ বেশ ভালো, বেশ ভালো। টেম্পারেচার ইজ অ্যারাউন্ড আই থিঙ্ক 25-26। ইটস কুল, সো অসুবিধা নেই। বাট পাংচার না, টায়ারটা ফেটে গেছে তো, সো চাকা রিপ্লেস করতে হচ্ছে। সো এই আর কি। সো উই আর মুভিং টুয়ার্ডস ট্যাঙ্গাভেলি। এই যে আমাদের গাড়ি, আর এই যে গাড়ির হয়েছে এখন টায়ার ব্লাস্ট, টায়ার চেঞ্জ করবে এখন। সো সুরিয়া, ঠান্ডা লাগছে? ইয়েস, তোমার এই জামাটা খুব ভালো, খুব আর এই হলো গিয়ে ভিজুয়ালস, ইট ইজ প্রিটি গুড। এই ওপরে মেঘ যাচ্ছে একদম, এই জায়গাটাও দারুণ। এই যে রাস্তা, এই যে একটা ব্রিজ আছে, ব্রিজটা দিয়ে আমরা যেতে হবে নাকি? ওয়াও, এটা দিয়ে তুমি যেতে পারবে? একটা ব্রিজ হচ্ছে বড়। আকাশ মেঘলা হয়ে গেছে, অল্প অল্প হালকা বৃষ্টি হচ্ছে। আমাদের সব সুটকেস গুলোকে উপরে রাখা ছিল, সেগুলোকে এক্সচেঞ্জ করা হলো, যেগুলো ওয়াটারপ্রুফ সেগুলোকে উপরে উঠানো হয়েছে। আমরা এখন একটা সুন্দর ওয়াটারফলের সামনে চলে এসেছি, তো সেই ওয়াটারফলটা দেখাবো। এই যে সুন্দর ওয়াটারফলটা, এই যে এখান থেকে আসছে, এই এখান থেকে নামছে। একটু ক্লোজ যাই দেখি। এই যে বেশ কম্পারেটিভলি অনেক জায়গায় অনেক ছোট্ট ছোট ওয়াটারফল থাকে। সো দিস ইজ নট ব্যাড। এদিকে লোকেশন গুলো দুর্দান্ত। এদিকটা একবার দেখিয়ে দিই। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। এই রাস্তাটা এদিক দিয়ে গিয়ে আবার এদিকে যাবে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে বোঝা যাচ্ছে, হয়ে সব পড়েছে পাথর টাথর। সো এই যে আমাদের গাড়ি, একটা চাকা অলরেডি এটার মানে বার্স্ট হয়ে গেছে, পাংচার না বার্স্ট। সো আমরা এখন তাড়াতাড়ি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলেই ভালো। মানে রাস্তায় আবার যদি আমাদের টায়ার একটা পাংচার হয়ে যায়, পাংচারও যদি হয়, বাস তো দূরে কথা, তাহলে কিন্তু উইল বি স্টাক। সো লেটস গো ব্যাক। আমরা এখন দাঁড়িয়েছি, জায়গাটা দেখাই, মেসিপুর টানেল। সো দিস
ইজ ভেরি নাইস। এই টানেলটা নতুন তৈরি হয়েছে, এখানে অনেকেই ছবি টবি তুলছে। সো ভেতরে আওয়াজ আসছে হ করে, সেটা হলো গাড়ি আসার আওয়াজ। সেই পাহাড়ের মাঝখানে টানেল বানানো ইজ অ্যান ইঞ্জিনিয়ারিং মানে ভিক্টরি, গ্রেট। এইদিকে আবার সব লাগানো হয়েছে এই যে, সো দ্যাট ল্যান্ডস্লাইডটা না হয়। হ্যাঁ হ্যাঁ, কাহা সে আয়া? আমরা এখন ভেতরে ঢুকছি টানেলের। এই যে যে টানেলটা দেখলাম সেই টানেলের ভেতরটা এটা। হ্যাঁ পড়ছি। এই হলো টানেলটা। এই যে টানেল দিয়ে যাচ্ছি আমরা পাহাড়ের মাঝখান দিয়ে। সেটি অনেক সময় বাঁচিয়ে দেয়। এই যেই পাহাড়টা ঘুরে ঘুরে উঠে ঘুরে ঘুরে নামতে হয়, টানেলটা মাঝখান দিয়ে চলে গেলে ওই পুরো টানেলটা মাঝখান দিয়ে চলে যাচ্ছে। সেভস আ লট অফ টাইম। এই পুরো টানেলটা, এই যে বেরিয়ে এলাম টানেল দিয়ে। নাগ মন্দির। আগে যখন টেঙ্গাবেলিতে ছিলাম তখন মাঝে মাঝেই সানডেতে সবাই মিলে আর্মির 1 টন গাড়িতে করে দিত, আমরা সেই গাড়িতে করে সবাই মিলে আসতাম এই মন্দিরে। চমৎকার পাহাড়ের উপরে, এত উপরে এত সুন্দর একটা মন্দির। এখানে মন্দির থেকে আমি যতটা একটু পারি দৃশ্যগুলো ক্যাপচার করার মধ্যে। ও আমি একদম টায়ার্ড হয়ে গেছি। একটু দক্ষিণাটা দেওয়া হয়নি, দিয়ে আসি। এই যে এত সিঁড়ি, কি করে এলাম তাই ভাবছি। আসবো না করে এক একটা সিঁড়ি করে রওনা দিচ্ছি আর এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওঠার সিঁড়ি এদিক দিয়ে পুরো, আর এটা হচ্ছে নাবার সিঁড়ি। জিআরপিএফ বানিয়েছে এটা। এটা হচ্ছে চিন্ডির টপ, টেঙ্গাবেলির মধ্যে চিন্ডির টপ। এখানে সব জেসিওস কোয়ার্টার। এইগুলো এই যে এগুলো জেসিওস কোয়ার্টার, বুঝলি? এগুলো জেসিওস কোয়ার্টার। এটা এখানে এসে আমরা প্রতিদিন সন্ধ্যায় এই কোয়ার্টারে এসে আড্ডা মারতাম। এটা একটা ব্যাংকের ওদের ম্যাচ ছিল। এই যে পাহাড়টা, হ্যাঁ হ্যাঁ আমি রাঙ্গাদিয়া, তুমি আমরা এই পাহাড়টার উপর পুরো ট্রেকিং করে উপরে উঠেছি। সবচেয়ে মজার কথা, এটা আমার রহস্যময় টাঙ্গাবেলির গল্প একটা লিখেছি, এটাও আমি একটু দিয়ে দেবো লিঙ্ক। সবাই যারা পড়োনি তারা পড়ে নিও আবার, তাহলে এটার সাথে লিঙ্ক করতে পারবে। এই সেই পাহাড়, আমরা 3 জন এটা ট্রেকিং করে, কিছু ট্রেকিং মিনস এমনি ভেবে উঠে গেছি, কিচ্ছু হাতে নিয়ে না, নর্মাল চপ্পল পর যেরকম থাকি সেই অবস্থায় উঠেছি। উঠে যখন একদম উপরে উঠে গেছি, উঠার পরে হঠাৎ দেখি আর্মি ক্যাম্পে পৌঁছে, মানে গিয়ে দেখি উপরে একটা আর্মি ক্যাম্প। এত ভয় লেগে গেছিল, কিন্তু ওরা আমাদেরকে চা খাওয়ালো, একদম মগ ভর্তি করে করে চা খাওয়ালো।
তারপর চাটা খেয়ে আমরা আবার এই পাহাড়টা বেয়ে বেয়ে পুরো উপর থেকে নিচে নেমে এসেছি। আর এই কোয়ার্টারটায় আমরা ছিলাম, এটার অবস্থা তো এখন ভগ্ন দশা হয়ে গেছে। 40 বছর আগেরটা কি আর থাকে? হ্যাঁ 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 হ্যাঁ, তাও তো দাঁড়িয়ে আছে। এখন যেহেতু পাওয়ার এসে গেছে, এটা এই পাওয়ার হাউস দিয়ে আগে সমস্ত, এই পাওয়ার হাউস থেকে সমস্ত ইলেকট্রিসিটি পুরো চিন্ডির টপে সাপ্লাই হতো। তো সাংঘাতিকভাবে এটা ছিল কোয়ার্টার, সব স্টাফ কোয়ার্টার এই পেছন দিকেগুলো। আর এইটাতে আমাদের এই যে খুব সুন্দর আর খুব সুবিধাজনক, ভেতরও খুব সুবিধাজনক। এই মন্দির এখন হয়েছে রাধাকৃষ্ণ মন্দির, এমইএস পাওয়ার হাউস, কিন্তু এই মন্দিরটা খালি নতুন হয়েছে। আমরা যখন ছিলাম তখন এই মন্দিরটা ছিল না। আরো এদিকে ফুলের গাছ টাছ খুব ছিল, খুব, এখানে পুরো ফুলের গাছ ছিল, বুঝলি, এখানে পুরো ফুলের ইয়ে ছিল। এখন তো নেই, তাও আচ্ছা 2-4টা আছে, খুব সুন্দর ছিল। এদিকে চলে এসো, এইদিকে চলে এসো। আগে আরো অনেক সাজানো গোছানো ছিল। এদিকে আসো, কেমন লাগছে বলো? জীবনের প্রথম চাকরিতে এমইএস এইখানে জয়েন করেছিলে, ফার্স্ট চাকরি, তাই তো? আর বিয়ে করে এইখানেই প্রথম এসছিলে নিয়ে, বউ নিয়ে। খুব মজা লাগছে, তাই তো? এই পাওয়ার হাউসের পুরো দায়িত্বে ছিল। আর একদম তার নিচে কোয়ার্টার, সুতরাং যখন তখন দুপুরে গিয়ে খাওয়া দাওয়া সব করতে পারতো। আবার 24 ঘন্টায় ডিউটি, রাত্রেবেলা 2টোর সময় যদি কোনো এমার্জেন্সি হতো চলে আসতে হতো। হ্যাঁ, 24 ঘন্টা ডিউটি ছিল। আবার বাড়ির কাছে যখন ইচ্ছা ঘরে চলে যেতে পারতো, কি আসলো গিয়ে আবার। সকালবেলা সব এখানে সকাল একদম ভিড় হয়ে যেত, ডিস্ট্রিবিউট হতো সব। এইদিকে বলো, আমরা একটু শুনি। এইখান থেকে পুরো সাপ্লাই হতো, পুরো চিন্ডির টপে। তখন আর ইলেকট্রিক সাপ্লাই, ওয়াটার সাপ্লাইটা ওইখান থেকে, ওয়াটার সাপ্লাই ইলেকট্রিসিটি সব এখান থেকে হতো। এখন দুটোরই দায়িত্ব। তো কি পার্সেন্ট ছিল নাকি এটা? কি পার্সেন্ট কোয়ার্টার? এক মাসেরও বেশি কম, 15 দিন 20 দিন পরে গেছে। তারপরে 1 বছর 4 মাস আমরা সব। এই যে এইটা কোথা থেকে, এই মন্দিরটা নতুন হয়েছে। এই হচ্ছে স্টাফ কোয়ার্টার, এই হচ্ছে পাওয়ার হাউস। এখান থেকে সব পাওয়ার হাউস থেকে সব কিছু সাপ্লাই যেত, বাট এখন এটা এমার্জেন্সি হিসাবে আছে। বেড়াগুলো দিয়েছে, দেখেছিস তো? বেড়াগুলো দিয়ে আবার কাপড় দিয়ে আটকে দিয়েছে। টেঙ্গা মার্কেট এখনো তো তাই আছে। আমরা চলে এসেছি, বোমডিলা পৌঁছে গেছি। এই যে এখান দিয়ে আসলাম, এই যে চলে এসেছি। আমাদের রুম নাম্বার 303। হ্যাঁ, তোমার রুম এটা? তুমি কোন? এই যে এখানে একটা ছোট বেড, আর এখানে একটা ডাবল বেড। ছোট বেডে কে শোবে?
আরেকজন ঢুকেই চা বানাতে শুরু করে দিয়েছে। একজন চা বানাচ্ছে, দেখি একজন চা বানাচ্ছে। বাস টিভিটাও যত খুবই বেশ বড়, মানে হোটেলের তুলনায় তো খুবই বড়। বাস সব চায়ের জিনিসপত্র সব আছে। এখানে একটা ভালো মিরর রয়েছে, তারপরে একটা ভালো আলমারি রয়েছে একটা। আর এদিকে দেখি তো কি দেখা যাচ্ছে, পর্দাটা সরিয়ে দেখি কিছু। দারুণ, বাহ, হ্যাঁ, এবার একবার ওয়াশরুমটা দেখে নি। এইখানে আরেকটা সোফা রাখা আছে, এখানে একটা কুর্সি রাখা, হ্যাঁ ওই যে একটা সোফা আছে, তো সিঙ্গেল সোফা একটা। ভালো, বেশ ভালো, বেশ ভালো। বেশ ভালো, যথেষ্ট, খুব পছন্দ হয়েছে। যাকে এত রাস্তায় এসে এরপরে একদম আরাম লাগছে। যদি ভালো না হতো তাহলে আর মনটা খারাপ হয়ে যেত, কিন্তু এখন ভীষণ ভালো লাগছে, মনটা খুব ভালো। হোটেল দুর্দান্ত, তবে ওদের লিফট নেই, যার ফলে আমি একদম ইচ্ছে করলো না নিচে গিয়ে এই ঠান্ডার মধ্যে খেতে। আমারটা ওরা সব বুফে খাবে, আমি বললাম যে আমার জন্য একটু পাঠিয়ে দিতে অল্প করে। এই অল্পের নমুনা এত কিছু পাঠিয়ে দিয়েছে, খেয়ে দেখি কেমন হয়। আমার খাওয়া তো দেখালাম, বেশ ভালো ছিল, বেশ ভালোই ছিল। আর ওনারা সব খেয়ে টায়ার্ড হয়ে এসছেন, প্রচুর খেয়েছেন। এই যে কেমন ছিল খাবার? চিকেনটা আলাদা রাখা আছে যাতে ভেজ আর চিকেন নাম এসে যায়, বাট এরা সবাই চিকেন খেয়েছে, আমি শুধু ভেজ খেয়েছি। আচ্ছা, ডালটা ওয়াজ লাইক সো টেস্টি, মনে হচ্ছে সুপের মতো। আমি একদম ডাল খেয়েছি। বাহ বাহ, আর বাকি সবই ভালোই ছিল। আর একটা জিনিস, মিষ্টিটা লাস্টে পায়েসের মতো একটা মিঠা রেখেছে, মনে হচ্ছে যেন দুধ ভাত রেখে দিয়েছে। টেস্ট করিনি আমি, দেখেই শুভাশিস আমাকে ফিডব্যাক দিল যে ভালো না। আচ্ছা, তোমরা কিরকম খেলে এখন? হ্যাঁ, হ্যাপি খেয়েছো, ভালো খেয়েছো? কি কোনটা ভালো খেয়েছো? সুইট ডিশটা খুব ভালো ছিল নাকি? আচ্ছা, আর এইটা কেমন লেগেছে সব খাওয়া দাওয়ার? খুব ভালো, সুইটটা, সুইট ডিশ। আর আমি তো খুব আশা করে সব রেখেছি যে না লাস্টে পায়েসটা একটু খাই, পায়েসই ভেবেছি। এত চিড়ে দুধ চিনি ছাড়া দুধ আর চিড়ে ভিজানো মনে হলো, মানে এটা নাকি ক্ষীরের পায়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আমিও ভাবছি একটু ঝাল লাগলে তা একটু একটু এক চামচ, ওই জন্য পাশে সরিয়ে রেখেছি। ঠিক আছে, তাইলে সব আড্ডা চলছে আজকের মতো। গুড নাইট দেবে তো? গুড নাইট। তুমি কি গুড নাইট দেবে না? গুড নাইট। তুমি কি দেবে না? গুড নাইট। আচ্ছা, আমিও দিচ্ছি গুড নাইট। ও বলে দিয়েছে। এখানেই তাহলে আজকে এন্ড করছি এই ব্লগ। সবাই ভালো থেকো, যারা যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ, আর যারা করোনি তারা অবশ্যই করে দেবে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করবে। থ্যাংক ইউ।